السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. آمنت بالله صدق الله مولانا العظيم. ঢাকা খিলগাঁও নবীনবাগ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি দ্বীনি মাহফিল উপস্থিত আজকের মজলিসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুবারক একটা সময় আল্লাহর ঘরে বসে থাকার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে, আমার নবীজি বলেছেন, শুক্রবার দিন একটা সময় আছে যে সময় আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করে। সেই সময়টা কখন? এ ব্যাপারে বিভিন্ন মত আছে। তার মধ্যে একটা অভিমত হলো শুক্রবার দিন আসরের নামাজ থেকে মাগরিবের সময়। এই সময়টা আল্লাহ পাকের কাছে বান্দা যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে। এ কারণে আমাদের অনেক বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা আছেন যারা আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত, বিশেষ করে শুক্রবার দিন, কারোর সাথে কথা বলেন, বাহিরে যান না, মসজিদে বসে থাকেন, জিকির করেন, তেলাওয়াত করেন, দোয়া করেন, কান্নাকাটা করেন। কেন? এই সময়টা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। এমন একটা সময় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে বসার তৌফিক দান করেছে। সকলে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুস সাফ এর 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, তোমরা কি আযাব থেকে বাঁচতে চাও? স্বাভাবিকভাবে সবাই বলে, এমন কে আছে যে আগুনে যাইতে চায়?
এমন কে আছে যে আযাবে যাইতে চায়? এমন কে আছে যে জাহান্নামে যাইতে চায়? এমন কেউ না। বিবেক সম্পন্ন কোন মানুষ জাহান্নামের আগুনে যাইতে চাবে না। স্বাভাবিকভাবেই সবাই বলবে, ইয়া আল্লাহ, আমরা তো জাহান্নামে যেতে চাই না, আমরা তো আগুনে যাইতে চাই না। আল্লাহ পাক বলেন, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো আমি আল্লাহ বলে দিতেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল আদুল্লুকুম, আমি কি বলবো? আলা তিজারাতিন, এমন একটা লাভজনক ব্যবসার কথা, এমন একটা লাভজনক উপার্জনের কথা আমি তোমাদেরকে বলবো, যেই উপার্জনটা করলে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা, যে উপার্জন করলে তোমরা কঠিন আযাব থেকে বাঁচতে পারো। সেই আমলগুলো কি? সে আমল হলো, 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস দিলের মধ্যে পয়দা করবা, আল্লাহর উপরে ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার কাজ হলো আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। 1 নাম্বার। হাদিসে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি হলো, খুঁটি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার কালিমা শাহাদাত পাঠ করা, মুখে বলা, অন্তরে বসানো, জিন্দেগিটা ওই কালিমার তাকাজা অনুযায়ী পরিচালনা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। কালিমা যারা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, চাই কালিমা তাইয়্যিবা হোক, কালিমা শাহাদাত হোক, যারা কালিমা পড়ছে, ভাই ও দোস্ত, তারা মুখেই কথা বলছে, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে ধর্ণা দিব না, আমরা আল্লাহ ছাড়া আর কারোকে সিজদা করব না, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করব না। ঠিক কিনা বলেন? এটা হলো কালিমার বক্তব্য। 1 নাম্বার হলো তোমার ঈমানটাকে ঠিক করো। কেমন ঈমান বানাইতে হবে? ওয়া আমিনু বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমানটা এমন ঈমান বানাও যেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবাদের ঈমান কেমন ছিল? এখন তো সময়টা কমে গেছে, আর সামনে আমার আরো 2-একটা আছে, এই আয়াতের শেষ করতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। একটা হাদিস বলতেছি, আশা করি আপনাদের কাছে পরিষ্কার। একদিন নবীজি বলতেছিলেন, মজলিসে সবাই বসা, নবীজি বলতেছিলেন, লা ইয়ানফাউ মালু আহাদিন মা ইয়ানফাউ মালু আবি বকর আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, ইসলাম দিনকে আগে বাড়ানোর জন্য টাকা পয়সা তো দরকার, কথার কথা বলছি, আপনাদের এই মসজিদ বানানোর জন্য টাকার দরকার আছে কিনা ভাই? তো আল্লাহর দিনকেও আগে বাড়ার জন্য টাকা পয়সার দরকার। আমার নবীজি সাহাবীদের মধ্যে কালেকশন করেছেন, দাও তোমরা টাকা দাও। কেন? যুদ্ধে যাব, অস্ত্র কিনতে হবে, টাকা দাও। অমুক জায়গায় সাহায্য পাঠাইতে হবে, টাকা দাও। সাহাবায়ে কেরাম থেকে নবীজি কালেকশন করেছিলেন। নবীজি সেই ধারাবাহিকতায় বলেন, আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম তো জান মাল দিয়ে ইসলামের খেদমত করেছেন। তবে শোনো, লা ইয়ানফাউ মালু আহাদ, ইসলামকে আগে বাড়ানোর জন্য আবু বকরের টাকা, আবু বকরের সম্পদ যেই পরিমাণ, অধিক পরিমাণ আমাকে উপকার করেছে, এমন অন্য কারো সম্পদ আমাকে এই পরিমাণ উপকার করে নাই।
তাহলে আমি একটু সহজভাবে জিজ্ঞাসা করি, বলেন তো ইসলামের জন্য সবচেয়ে বেশি উপকার করছে কার সম্পদ? এটাই তো নবীজি বুঝে দিয়েছে। অন্য একটা প্রশ্ন, এটা কি আবু বকরের দোষ বললেন না প্রশংসা করলেন? এটা আবু বকরের, এই তো আবু বকর বসা, আমার নবীজির সামনে আবু বকর বসা, সব সাহাবী বসা। হযরত আবু বকর নিচের দিকে মাথা দিয়া কান্না শুরু করছে। আমার ভাইরা, ইমান তো বক্তৃতার নাম না, গরম কিছুর নাম না, ইমান তো একটা মহব্বতের জায়গার নাম। হযরত আবু বকর নিচের দিকে মাথা দিয়া কাঁদতেছে, ঝার ঝার করে কাঁদতেছে। পুরা মাজমা স্থমিত হয়ে গেছে আবু বকরের কান্না দেখে। সবাই অবাক যে নবীজি এত বড় উচ্চ প্রশংসা অন্য কারো ব্যাপারে করেনি, আবু বকরের ব্যাপারে করেছেন, খুশি হওয়ার কথা। আবু বকর কেন কাঁদছিস? নবীজি বললেন, আবু বকর তুমি কাঁদছো কেন, কি কারণ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছি এই যে ঈমান দেখে। যেদিন আমি ঈমান আনছি, কালিমা পড়ছি, যেদিন আপনার উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি, ওই দিন থেকে আমি ধইরা নিছি আজকে থেকে আমার সম্পদ আমার না। আমার সম্পদ আমার না, আমার জানও আমার না, আমার মালও আমার, সবকিছু আপনার জন্য কুরবান করে আমার নাই কিছু। যেদিন ঈমান আনছি সেদিন থেকে আমি সবকিছু আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দিছি। সুতরাং আমার বলতে তো কিছু। আজকে যখন আপনি বলতেছেন আবু বকরের মাল ইসলামের জন্য উপকারে আসছে, আবু বকরের তো কোনো মাল নাই, তাহলে আমি যে দিছি এটাকে আপনি কবুল করেন নাই? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি কাঁদছি, আমার মাল কোথায় রইল? আমার তো কিছু নাই, আমি তো ইসলাম কবুল করে সাথে সাথে সব দিয়ে দিছি, এই জন্য কাঁদছি। আজকে ভাই ও দোস্ত, বলেন তো দেখি, আপনাদের কাউকে ছোটখাটো করার জন্য, শিখার জন্য, আগ্রহের জন্য আমি আপনি কি পারছি আল্লাহর দ্বীনের জন্য মসজিদের জন্য দান করে ওই মানসিকতা পোষণ করতে কয়জনে পারছি? ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি। হে মুসলমান, আল্লাহর বান্দারা, তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের ঈমানকে মজবুত করো। যেমন ঈমান মজবুত ছিল সাহাবায়ে কেরামের, এমন তোমাদের ঈমানটা তোমরা মজবুত করো। এক নাম্বার, ঈমান ঠিক করতে হবে। দুই নাম্বার হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর দ্বীনের জন্য নিজের জান এবং নিজের মাল দিয়ে মেহনত মুজাহাদা করো। যেখানে জান দেওয়ার দরকার সেখানে জান দাও, যেখানে মাল দেওয়ার দরকার সেখানে মাল দাও। সব যেখানে যা দরকার তা দেওয়ার জন্য প্রস্তুত হও, মুজাহাদা করো, মেহনত করো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার কথা না মানো, আল্লাহ পাক নিজে বলেছে। খুব খুশি লাগে মাঝে মধ্যে এই জমানায় আল্লাহর বান্দাদের কিছু হালাত দেখলে খুব ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমি এভাবে নামাজের আগে আসছি, আপনাদের ইমাম সাহেবের বাসায় ছিলাম, ফোন আসছে সিরাজগঞ্জ থেকে, এক সাধারণ গরিব মানুষ ফোন করছে। গতকাল আমি সিরাজগঞ্জে ছিলাম, তারাস থানায়, সেখানে একটা মাদ্রাসা মসজিদের উদ্বোধনের জন্য সম্মেলন ছিল। সেখানে যাই হোক, একটা বড় মাদ্রাসা মসজিদ সেখানে করার পরিকল্পনা, কয়েক শতক 3 শতক জায়গা নিয়ে চেষ্টা চলছে। তো সেখানে দোয়া করে আসার পরে ওই এলাকার একজন গরিব লোক আমি চিনি তাকে, সে ফোন নিয়ে আমার নাম্বার সংগ্রহ করে ফোন দিছে। অবশ্য ফোন দিয়েছিল জুমার আগে, আমি বলছি এখন জুমার ব্যস্ততা আছে, এখন কথা না বললে ভালো, 3টার পরে ফোন। ঠিকই 3টা। আমি কি বলেন? যে আমার নাম সেলিম, আপনারা আমাকে চিনেন, গতকাল যে মাদ্রাসা উদ্বোধন করে দিয়েছেন ওটা পাশে আমার বাড়ি। আমি ভাবলাম আমি গরিব মানুষ,
এই কাজে তো আমার লাগার দরকার। হুজুর, যেখানে যেভাবে প্রয়োজন আমাকে আপনি ব্যবহার করতে পারেন। এই মসজিদ, এই মাদ্রাসার জন্য যে কোনো ভাবে আপনি আমাকে ব্যবহার করতে চান, আমি এর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি। আমার আল্লাহ বলেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান এবং মাল সবটা দিয়ে যেখানে যে তাকাজা আছে ওই তাকাজা পূরণ করার চেষ্টা করো। যদি তোমরা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। এই জন্য আজকের এই নবীনবাগবাসী সবার কাছে, কে ধনী কে গরিব এটা কোনো বিষয় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক কারো বংশ দেখবেন না, কারো টাকা পয়সা দেখবেন না, কারো ক্ষমতা দেখবেন না, কারো চেহারা সুরত দেখবেন না, কারো বাড়ি কার বাড়ি কোথায় এটাও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। সহজে আপনারা সবাই জানেন, মৃত্যুর পরে আল্লাহকে জিজ্ঞাসা করেন, তুমি কোন বংশের? তোমার বাবাকে, তোমার চাচাকে, তোমরা ধনী ছিল না গরিব ছিলা? কোনো কিচ্ছুর দরকার নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ বলবেন, তোমাদের কলবের হালাতটা আমি দেখি তো, তোমাদের কলবের কি অবস্থা, তোমরা বিশুদ্ধ কলব নিয়ে আসছো না পোড়া গান্দা ময়লা কলব নিয়ে আসছো, এটা একটু দেখি। এক। দুই নাম্বার হলো ওয়া আমালিকুম, তোমাদের আমল দেখবেন। যে ব্যক্তির কলব পরিষ্কার হবে, কলবের মধ্যে কোন ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, কিচ্ছু নাই, পরিষ্কার। এক। দুই নাম্বার হলো যার আমল থাকবে, ওই ব্যক্তি যদি পথের ফকির হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। নবীজি একবার বললেন সাহাবায়ে কেরামের মজলিসে, আমি শুধু আরো বিভিন্ন জায়গায় বলেছি, ভাই কালেকশনের জন্য ওয়াজ না, ওয়াজ হলো আমাদের দিলটা, আমাদের জান মালের ব্যবহারটা কেমন হতে হবে এটা আমাদের জানার দরকার আছে। আছে কিনা বলেন? এখান থেকে পরিষ্কার করে নেন। নবীজি বললেন, টাকা পয়সা লাগবে, টাকা দাও, যাও বাড়ি থেকে নিয়ে আসো। কে কি পরিমাণ আনতে পারো, খুব টাকার দরকার। আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, দিনকে টিকা রাখার জন্য টাকার দরকার। আমি পরিষ্কার ভাবে বললাম কথাটা, লাগবে টাকা, যাও তোমরা বাড়ি থেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আনন্দের সাথে গেলেন, যাই বাড়ি থেকে নিয়ে আসে, যা আছে নিয়ে আসে। তার মধ্যে সবার মনে মনে এটাও ছিল যে বিভিন্ন কাজে বিভিন্ন আমলে আবু বকরকে প্রতিযোগিতায় আমরা পিছনে ফেলতে পারিনি। আজকে আমাদের সুযোগ আসছে, আজকে আমাদের সুযোগ আসছে। কেন? ওই সময় হযরত আবু বকরের হাত খালি ছিল, মানে অর্থনৈতিক অবস্থা ওনার ওইরকম ভালো ছিল না। অন্যরা ভাবছে আজকে তো আমরা টাকা বেশি দিব, আবু বকর তো নাই, বেশি দিবে কোথায় থেকে? আজকের প্রতিযোগিতায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা পিছনে ফেলতে পারব। দৌড়ে গেছে, যার যার মতে টাকা পয়সা নিয়ে আসছে মওজুদ। নবীজি বললেন, আবু বকর তুমি কি আনছো বলো তো? পরিমাণ বলেননি, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যা আছে সব নিয়ে আসছি। নবীজি বলেন, সব নিয়ে আসছো? বাড়িতে ছেলে মেয়ে কি খাবে, পরিবার পরিজন কি খাবে? হযরত আবু বকর বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে এই আনার বিনিময়ে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার বাড়িতে থাকার দরকার কি? আমার আল্লাহই তো রিজিকের জন্য যথেষ্ট। এই ইয়াকিন ছিল হযরত আবু বকরের যে আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমার রাসূল যদি রাজি হয়ে যায়, তাহলে আমার কিছুর দরকার। নবীজি আবু বকরের সাথে কথোপকথনের দ্বারা অন্য সাহাবীরা বুঝছেন এখানে পরিমাণটা মূল না, পরিমাণটা মূল। কে 10 লাখ দিল আর কে 10 টাকা দিল এটা ব্যাপার না, ব্যাপার হলো মান। আমার আল্লাহ দেখবেন আপনি ইখলাসের সাথে
কি মানসিকতা দান করেছেন, ওইটা আমার আল্লাহ পাক দেখবে। সাহাবায়ে কেরাম সকলে এই সিদ্ধান্তে পৌঁছলো যে আসলে আবু বকরকে পিছনে ফেলা যাবে না। এই উম্মতের শ্রেষ্ঠ, এই উম্মতের শ্রেষ্ঠ, এই উম্মতের সবচেয়ে বড় ব্যক্তি, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি সাইয়েদানা হযরত আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি মন নিয়ে এই মসজিদের নির্মাণ কাজটা করার তৌফিক দান করেন। শুধু এই মসজিদ বলতে কথা নয়, আল্লাহর দ্বীনের জন্য যখন যেখানে যা প্রয়োজন, জান মাল সব নিজের সাধ্য অনুযায়ী কুরবান করতে রাজি আছি কিনা বলেন হাত উঠায়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, মনটাকে তৈরি করার তৌফিক দান করেন। আপনাদের ইমাম সাহেব বলেছেন আমাদের মা ভিন্ন হতে পারে, আমাদের এলাকা ভিন্ন হতে পারে, আমি ব্যক্তি ভিন্ন, কিন্তু আরো আমাদের রাষ্ট্রীয় ভাবেও দল মত বিভিন্ন হতে পারে, কিন্তু ঘরটা কার? গত সপ্তাহে আমি আরেকটা মসজিদ উদ্বোধন করে আসছি গাজীপুরে। মসজিদটা যখন ঢুকতেছি, খুঁটিটা গাইয়ে আসছিলাম কয়েক মাস আগে, এরা আবার প্রথম নামাজ পড়ানোর জন্য নিয়ে এসেছে। আমি যখন ঢুকতেছিলাম এভাবে মহব্বতের জায়গা থেকে একজনকে জিজ্ঞাসা, এক এলাকার সাধারণ ভাই, এটা কার ঘর? দেখি পাবলিক কি বলে, আল্লাহর ঘর। কার ঘর ভাই? তখন আমি বললাম, শোনো, তুমি যখন ঘর বানা আর উদ্বোধনের জন্য ফিতা কাটার জন্য অনুষ্ঠান করো, কেমন লাগে? তো খুশি লাগে, লাগে না? আজকে আমার আল্লাহর ঘর উদ্বোধন হবে, আমার আল্লাহ কি খুশি না? আমার আল্লাহ খুশি। সুতরাং এক তো হলো এই জায়গায় আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব বলেছে মুসল্লি জায়গা হয় না, রাস্তাঘাটে মুসল্লি দাঁড়ায়, আরো তো বাড়বে, পারবে না? আশেপাশে আবাদি বাড়তেছে, বিশাল বড় বিল্ডিং হচ্ছে, এগুলোর মধ্যে আল্লাহর বান্দারা আসবে, তারা তো ইনশাল্লাহ এখানেই নামাজ পড়বে। তো এখন ভবিষ্যতে এই মসজিদটা বড় হওয়ার দরকার। এর জন্য আপনারা করে যান, একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সাদকায়ে জারিয়া হিসেবে আপনাদের কবরে পৌঁছে দেন। তাই সবাই এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে কোনো অভিমান নাই, অভিযোগ নাই, দ্বিমত নাই, কিচ্ছু নাই। একমাত্র আমার আল্লাহ সন্তুষ্টির জন্য সবাই এই মসজিদটা নির্মাণ করার জন্য চেষ্টা করব কিনা ইনশাআল্লাহ। এখানে আমি আর একটু খোলাসা বলতে চাই। আপনি সাধ্য অনুযায়ী 2 লাখ টাকা দিলেন, আপনি এর দ্বারাই মনে করবেন আমি তো দিয়েছি, না, দায়িত্ব শেষ নয়। মানুষ তার সাধ্যের ভিতরে টাকা দিতে পারে, কিন্তু এর বাইরে আল্লাহ পাক তাকে আরো অনেক কিছু করার ক্ষমতা দিয়েছে, আছে কিনা বলেন? যদি আপনার চ্যালেঞ্জ থাকে এই মসজিদের আমি একজন খাদেম, যতক্ষণ পর্যন্ত 10 তলার ছাদ না দেখব ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব শেষ হয় নাই, ঠিক কিনা বলেন? আমি তো শেষ পর্যন্ত, আমার যদি হায়াত থাকে শেষ পর্যন্ত, শেষ ছাদ পর্যন্ত আমি এটার খাদেম হিসেবে লেগে থাকবো। সুতরাং আমি 2 লাখ টাকা সাধ্য অনুযায়ী দিলাম। আমার বিআই সাহেব আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, আমার যতগুলো ওয়াই আছে সবগুলোতে আমি ব্যবহার করব। ভাই আমার মহল্লা একটা মসজিদ বানানোর জন্য আমরা চ্যালেঞ্জ নিয়েছি, আল্লাহর একটা ঘর বানাবো, তুমি যা পারো দোস্ত দেও না কিছু। দোস্ত বলতে পারে তুই কি ফকির হয়েছো, ভিক্ষা না? হ্যাঁ, আমার আল্লাহর ঘরে আমি ভিক্ষু কই, দাও, পারবো ইনশাআল্লাহ। যেদিন নবীনবাগবাসী সবাই এই পয়েন্টে আসবে যে শেষ পর্যন্ত, শেষ ছাদ পর্যন্ত আমি এটার খাদেমের দপ্তরের নাম লেখাইলাম, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কমিটির ভাইরা আছে, সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছেন, কোনো আপনারা বিন্দু পরিমাণ ব্যাগ পাবেন না, কোনো ভয় পাবেন না, দেখবেন কোথাও আটকাবেন না। কিন্তু যদি এই মানসিকতা না হয়ে যায়, আমি তো দিছি 2 লাখ টাকা, আমি তো দিছি অনেক টাকা, এখানে অফ হয়ে গেলে 10 তলা বিল্ডিংটা কিন্তু ওই 5 লাখ 10 লাখে কিছু হবে না। মানে আপনাদের সাথে ফ্রি ভাবে বললাম 5 লাখ 10 লাখে কিছু হবে না। এই 5 লাখ 10 লাখ দিয়ে বৈশা গেলে মসজিদটা উঠবে না, কথার কথা, স্বাভাবিক ভাবে। এর জন্য মন দরকার, এর জন্য মুজাহাদার দরকার, এর জন্য মেহনতের দরকার।
আল্লাহ পাক আমাদেরকে একেবারে শেষ তলা পর্যন্ত কাজে লাগিয়ে থাকার তৌফিক দান করে। খুব কাছে আপনাদের অনেকে জানেন, আমার বাগানবাড়ি মসজিদে নামাজ পড়ায়। আমাদের একজন বললেন, এক ভাই এক সময় সে কমিটমেন্ট করেছিলেন যে হুজুর আমি এভাবে কমিটমেন্টটা করতে চাই, প্রত্যেক ছাদে ঢালাই করার সময় আমি 1 লাখ টাকা দিব। কেন? প্রত্যেক তলায় যেন আমার একটা অংশগ্রহণ থাকে, যখনই ঢালাই হবে আমি 1 লাখ টাকা। উনি এখন ওই সময় ছিলেন, এখন উনি সভাপতি। আমার এত ভালো লাগলো ওনার কথাটা, বাহ, আল্লাহ রাস্তায় দান করতেও বুদ্ধি লাগে, তাই না? একসাথে দিয়ে দিতে পারতেন 6 লাখ টাকা, তা না করে প্রত্যেক তালাই যেন আমার অংশগ্রহণ থাকে। এই জন্যে আমি আপনাদের কাছে বলে যাব যে ইনশাআল্লাহ মসজিদের যতগুলো পার্ট থাকবে কাজের, পাইলিং এ আমার অংশগ্রহণ থাকবে, প্রথম খুঁটির মধ্যে আমার অংশগ্রহণ থাকবে, প্রথম তলায় আমার অংশগ্রহণ থাকবে, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, একেবারে শেষ পর্যন্ত আমার অংশগ্রহণ থাকবে। আমার ছেলের থাকবে, মেয়ের থাকবে, স্ত্রীর থাকবে, মার থাকবে, বাবার থাকবে। আমার ছেলেকে বলবো যে বাবা তুমি কিছু দাও, ওকে আমি টাকা দেবো, আমার থেকে নিয়ে দাও, আমার থেকে নিয়ে দাও। এই ছোট বাচ্চার মনে দাগ হবে যে আমাদের মসজিদ নির্মাণের কাছে একসময় আপনি থাকবেন, ওই বাচ্চাটাই আপনার জায়গায় আসবে। এই যে আজকে সেক্রেটারি সাহেব যে বললেন যে আমি অমুক অমুক জায়গায় গেছি, আপনার নাতি বলবে এই মসজিদ যখন খুঁটি গাড়ে তখন দাদার সাথে আমিও এই মসজিদে 100 টাকা দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? ছোট্ট থেকে তার একটা অংশগ্রহণ হয়ে গেল মসজিদে। এই কাজ কি আমার নবীজি করেন নাই? এই কাজ কি আমার নবীজি করেন নাই? ছোট্টকালে করেছে, মদিনার ছোট বাচ্চারা করেছে, মদিনার বৃদ্ধরা করেছে। মসজিদে কোবা নির্মাণে দেখেন বাচ্চারা কিভাবে অংশগ্রহণ করেছে, মসজিদে নববী নির্মাণ করার ক্ষেত্রে দেখেন বাচ্চারা কিভাবে অংশগ্রহণ করেছে। খুদ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার সময় আমার নবীজি কাঁধে করে পাথর আইনা নির্মাণের কাজ, ওই সময় তো নবীজি ছোট্টই ছিলেন। আমার নবীজি যদি ছোট্টকালে মসজিদ নির্মাণের কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে, আমরা আমাদের বাচ্চাদেরকে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক একেবারে শেষ পর্যন্ত আমাদেরকে এই কাজে লাইগা থাকার তৌফিক দান করেন। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? এ ব্যাপারে আবার বলছি, কোনো মান নাই, অভিমান নাই, কিচ্ছু নাই, কারণ আমি করব কার জন্য? কে আমাকে ডাকলো? কবদিন মিটিং আমাকে ডাকে নাই, এতে কিছু আসে যায়, কারো মূল্যায়ন নাই, কারো